এই যে দেখেন একটা বড় থালার মধ্যে তুলিয়া দিলেছি, কারণ এই যে দেখেন এটা দুতরা ফুল ফুটছেও না, আর নিচে ফুল কম আছে। আর তো দিই ওটা ফুল সবটি দিলেই না, দিলেইলাম। তারপরে জুলের জন্য জল দিলাইমু, আর ফুটিয়ে উঠলে মাছ দিলাইমু, নামানির আগে ধনিয়া পাতা দিলাইমু, খাওয়ার সময় থালো লইলাম। তো তখন একদম কষাইয়া ভাজা হয়ে গেছে আলুটাই। এখন দেখছেন নি তরকারি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওই দেখেন আমার টেনে বিয়া দুই বালিশের উপরে বই থাকছে গো শোনা, কিন্তু আমার অনেকে করে বইতে দিবনি, নিচে বেলা টানতে থাকবো। আর যখন বেড কাভারটা পাল্টে নিয়েছি, বেড কাভারটা জানানি বহু বছর পুরানা। আমি যখন একদম নতুন বউ আসলাম, আমার রাহুল যখন একদম ছোটো আসলো, তখন ওর বেড কাভার। আজকে বহুদিনে এইটা আলমারির মধ্যে হাতের মধ্যে সামনে পড়লো, তো ওইটা পাতলাম। দেখেন যে সুন্দর লাগে, কালার বেশ ভালোই রয়েছে। তো বিছনাস না গোছগাছ করিয়াও দেখেন ডাকে দিচ্ছে একেবারে কিচ্ছু, একদম বসন্ত রয়েছে দি তোর পারফেক্ট খাওয়া। কি তার বল, আমরার বল দিয়ে ছোটো মাছের করুয়া খাঁচাই পাকলাই টমেটো, আর এখানের মধ্যে আদা আনছে, আদা কিতা দেখাইতাম। 2 দিন থেকে নিরামিষা খানি চলের গুজরানি রাজাবাবুর মাথা দুষ। কালকে রাত্রে বসে তাই মাংসও খাইছেন, ওই যে তন্দুরি চিকেন কিনে আনি খাইছেন। এখানে আনছেন মখা মাছ, আর এখানে আনছেন কিতা বাউশ মাছ, লগে তেলও আছে। আজকে মানে নিরামিষ সকালে নিরামিষ ইয়ে করব, কালকে দুপুর রাত্রেবেলা পনির তরকারি করছিলাম, কথা রয়েছে। রাহুল অনেকটা খাওয়াই দিচ্ছে, আমরা দুজনে এখন চা খাইছি না খাইতাম। আমার রাহুল খেতে দেখো ওটা স্ট্যান্ড খুলে ওখানে যাচ্ছি কিতা খুঁজে এটা ব্ল্যাক মোবাইল ওখানে পাইবেনি বেটা, নতুন করো আনি নতুন জিনিস খুঁজে রাখছে। আমার কি হয়েছে জানি, আমার 3টা মোবাইল আসলো, 3টা না সরি 4টা মোবাইলের মধ্যে একটা মোবাইল আমার নষ্ট হয়ে গেছে রাখা, আর একটা মোবাইল বুঝছো খুব ভালো মোবাইলটা আসলো। আমার ছোটো বোন একবার দুর্গাপূজার সময় গিফট করছিল ইয়ে রাহুলের পাপারে। দুর্গাপূজা শেষ করিয়া তাই কলকাতাত বসতে পারছে না, এটা স্কিন পুরা জুড়ি জুড়ি হয়ে গেছে, মানে একদম জুড়ি জুড়ি। আমার তখন খুব ছোটো আছে, মাসে নিচের দিন ফাটি গেছে। এটা যাই হোক, ফাটা অবস্থায় বেশ ভালো মোবাইলটা চলবে। আর যখন আমি নিচের রুম থেকে আমি উপরের রুম আইলাম, দেখবা গড় শিফট করতে কতটুকু দরকারি। তবুও যারা ভাড়াটিয়া থাকে তারা সেই তালে জিনিসও ইয়ে করে গড়ো রাখে, যে আমি তো ভাড়াটিয়া, আমার তো যেমন তখন এটা সরাইতে লাভ। কিন্তু একজন মানুষ যদি নিজের গড়ো থাকে তাহলে বুঝুন কীরকম জিনিসপত্র থাকে। আর আমি তো আমার নিচের রুমটা ওখান ভাড়া দিছি, আমি আগে নিচে থাকতাম। আমি আগে ভিডিওটা দেখবো আমি নিচের গড়ো আসলাম, আর ওখান তো আমি উপরে যখন আইসি আর তো মানুষজন লাগাইছে না। আমি সত্যি কথা একটা সুতান্নর নিচ থেকে উপরে আনছি না, সব মানুষে আনছে। কিন্তু মানুষে আনলে কি তৈল, একটা মানুষই আনে, একটা গরু মানুষ লাগাইলে তাদের দিয়া সেট করে, কিন্তু দেখিয়া তো আমি ও দুই নয়, মানে কোনটা কোন জায়গা কোন জিনিস রাখার কীরকম করার, মানে 2 দিনের ভিতরে সব জিনিস উপরে আইছে। আর ওই ফাঁক কোন লেবারে নিশ্চয়ই আমার ইয়েটা নিচে, আমি অতদিন কইছি না, কারণ লেবার খানে কইতাম মানুষের আন্দু একজন এখানে শুরু কইতাম। লেবারে নিচে গিয়া নেবার পরে ভিডিও মোবাইলটা একদম অন করছে না প্রায়। আমি আইসি দুর্গাপূজার আগে, কালী পূজা শেষ হয়ে আসছে, মোবাইল অন করছে না। যেদিন করছে ওই দিন আমার ছেলে কর মাম্মা আজকে আমার মোবাইল অন করা হয়েছে, কিন্তু কোন জায়গা করা হয়েছে কইতে পারে না। কোনো একটা লেবারে বোধ মোবাইলটা লইয়া গেছে, আর কখন হ্যাঁ মোবাইলটা ওখানে পূজা যখন যেন ফাইতে হইতে, কিন্তু আমাদের একটা একটা জিনিস আর নিজের হাতে করিয়া রাখা, নিজের সামনে আসলাম, ওই এক লাগলো না জিনিস শীত করা বড় কষ্ট। ঠাকুর ঘর আইসি, ঠাকুর পূজা দিতাম। তো কালকে যে শিব ঠাকুরটা দিছিলাম, এই যে দেখেন একটা বড় থালার মধ্যে তুলিয়া দিলেছি, কারণ এই যে দেখেন এটা দুতরা ফুল ফুটছেও না, আর নিচে ফুল কম আছে। আমি আর আমার রনকে দিছিলাম, মানে কি 2 প্রস্ত সপ্তাহ কালকে। এটাই তো আমরা নিজের করে খাইতে নাই, এইটাই দেখে খানে দেওয়া যায়, ওগুলো ডিসাইড করছি না, খানে নিয়ে দিতাম না, দিলেই মারি ইয়ে করিয়া দিতে এটা আমার রাহুলে ভাবছি এটা আমরা করে খাওয়াইব। সরি রনকে, আমার রনকে আর আমি ইয়ে করছি। এই যে ওই থালাটার মধ্যে রাখছে, কারণ কি তা ফলুন দিতে আমার ছোটো ইয়ে নানি জায়গা হইতো না, লেগে ও থালার মধ্যে তুলিয়ে রাখি দিয়া শিব ঠাকুরের সব। আর এটা একটা গাছের গোড়ার মধ্যে দিলেই আমি একদম স্নান করিয়া ঠাকুর পূজা দিয়ে ওই ওখানে আইয়া এখানে মধ্যে কিনা করিয়া দুধ গরম করিয়া, দুধ হালকা দুধ কিন্তু দুইটা, আর এখানে চা করলাম। কই গেল চা করলাম। আর কিতা হয় বোন আনাইছে, বন দিয়ে আইতাম, আমি কইছি বোন আনি, আমার বন দিয়ে আইতে ভালো লাগে। আর এখানে দুধ আজকে দুধ রয়েছে, এই যে দুধ গরম করছি না, করুন তাড়াতাড়ি করিয়া। আসলে ওদিকে রাহুলের পাপার দিকে লোকজন আইসি, আমি ভাবছি তো আজকে তো তাই বইছো না, কত সময় লাগবে রান্ধু তাই যখন খাইলা না আমি একলা করে খাইবার সামনে তাড়াতাড়ি করে সানগুড়িয়া পূজা দিলি। ও মাই আমি খালি সানগুড়ি বাইরে হয়েছি, তার মানুষজন গেছেন যখন কি তা ক্ষুদা লাগিয়েছে, তার তাড়াতাড়ি করিয়া করছি। কি দেখাই একটু সর ও দেখুন খেলাত লাগিয়ে আছে, তো একটা বাচ্চা লাগে খেলাত লাগে লোয়া দিয়া খাসটা করছে। আমার ফুলা টানা নি একেবারে। আমার রাহুল জানো গেছে না, আর কোর্স খালি ঠান্ডা লাগবে রইলো। আজকে তো গিজার চলেন না, কারেন্ট নাই, আমরা এখানে কারেন্ট আজকে নাই। আর তো হে এখন খালি মানে অনাপ শোনা বকবো আর চিৎকার দিবার লাফাইবো, বাথরুম লাফাই লেগে চান করবো। এইটা হইলো কি তার জেনেটিক পাইছে, তার পাপারও দোষ। আবার তার পাপাও কোনো বাথরুমে ঢুকার পরে যদি চিৎকার আর লাফানি সাউন্ড শুনবো, মানে সেই অন্যকে আমি যদি কোনো থাকি না, আর অন্য কোনো মানুষ থাকে, মানুষ ডরাই দিব কি তৈল বাথরুমের ভিতরে। আমার রনকে এখন দুধ খাইতা, তো দুধটা তো গরম আমার লেগে আমি একটা বড় বাটির মধ্যে রাখি। যাও বসো কি
গরম কিন্তু বাবা, ফু করে খাও। উফ 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 উফ। যাও ওখানে বসো গিয়ে, যাও আমি বাটি দিয়া নাও, খাও। কাপড় নোংরা করিও না, বুঝছো নি? জামা না পাল্টাইলে ওই চলিয়া মহা মাছটাইতে দেইয়া। মহা মাছটা ঢাবলে বাপা খাটাইয়া আনি দিছিল, ভালো বস্তু খাটাইয়া আনি তাকে দিন ইয়র লেগিয়া কালকে টক খাইতাম লেগিয়া। মখা তো ওই দেখুন হাতাও একটা আছে। ছোটো ছোটো মখা দিয়া ওখান কাঁচা টমেটো দিয়া পাকনা টমেটো দিয়ে মানে একটু টক টক করতো, মাছের টক খাইতে দেবা বেশ ভালো লাগে। তো ওটাও রান্না করবার আজকে বড়োটাই এখন বাসি রান্না করিনি, মাছ ছোটোটাই সব রাখি দিই। কারেন্ট নাই, ফ্রিজ চলেন না, এমন বেতলা করছি, ঘন্টা 2 ঘন্টা রাখবো, রাখার পরে যদি দেখি ওর না এইও করি আমরা বলুন আমার সব সুরিয়া লই লাগি। ওই যে শুটলাম না নি একটা কাঁচা কাঁচা আমরা গন্ধ উঠে, এত মজা লাগে এটা গন্ধ শুনলে। আর যে বসন্ত ঋতু এরকম খানি মানে টক টক করা খানি খাইতে বেশ ভালো লাগে। আমার রাজা বাবু বুঝোই না কোন ঋতুতে কোন খানি এর লেগে আনছে, রানিয়া করে সবচেয়ে প্রিয় তোমার খাবার আনছে। আমি কই কেমন কিতা আমার খাবার প্রিয় না, পরে সাইয়া দেখি ঠিকই। ওই দেখ, তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি যেটাই মখা মাছ লইছিলাম ওটাই দিলেইছি। এখন দিলেইলাম এখানের মধ্যে কিছু কুচি কুচি আলু, আর ওই যে দেখুন বোল, ওটার বোল সবটি দিলেইলাম। তো দিলেইলাম এখানে মাঝে কিছু কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, কালারের লাগে হলুদ গুঁড়া, জালের লাগে শুকনা লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচা সরিষার তেল। তারপরে এটা ধরে বালা করিয়া দেখুন একদম মালতো হাতে আমি মাখাই যায়। এই করুয়াটা নানি খাইতে সিলেটি অকল মান সিলেটি মানুষের স্পেশাল খাবার হইলে আমরা বলদিয়া ছোটো মাছের করি এইভাবে। মাছটারেও সাতলাইলা না, সবজিটারেও কোনো বাজা উজা না, ডাইরেক্ট তেল দিয়ে মাখাইয়া এরকম করিয়া দিলাইলা। এখন একদম চুলার মধ্যে এটা বুয়াই লিছি দেখুন, বেশ সুন্দর দেখতেও লাগে, যখন ওই যাব খাইতেও স্বাদ হইব। পুরো জলটা যখন একটু ফুটিয়ে উঠবো না তখন আমি গ্যাসটা কমাইয়া রাখি দিব। আর এখন আমি এটা ঢাকা দিয়ে রাখি দেব। এই যে দেখুন এইভাবে সরুটা রানি আমরা সিলেটি হলে খুব বেশি খাই। দেখেন মাছের তেলটা মোটামুটি ভালো আছে, দেখেন একদম তাই পাঁচটা বড়া খুব সুন্দর হইব, একটু ডিমরও রোয়া আছে। তখনই তো মাছটাই কেন ধুই লিছি আমি, এখন মাছটাই দেখি কয় পিস, এটাই না রাখার মতো পিস হইতো না। ওই তখন খুব বেশি পিস নাই, আর 2 সাইড পিস রাখি আমি করতাম কিতা চিন্তা করি খাইয়া না। রাজা বাবুরে গ্যাস জিকাইবি আজকে তরকারিটা যেরকম রান্না করবো আমার রাখলেও খাইব। তো তখন বেশি মাছ একদম ফুটিয়ে উঠে গেছিলো, একটা কাঁচা লঙ্কা করে গেছিলো রাখলাম, আর দিলে কয়েকটা তেজপাতা, খুব সুন্দর গন্ধ। এবার এখন আমি স্টিমটা কমাইয়া আস্তে আস্তে করিয়া এটারে সিদ্ধ করবো। তো ওই যে মহা মাছ রাখছিলাম ওটাদের মধ্যে মাছের তেল টান দিলে রাখি এইটা খালকের জন্য। ওখান দিলাম এটা সাতলাইলাম, তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিয়ে এটা খুব ভালো করি মাখু মাখিয়া তারপরে এটা সাতলাই। মরিচের গুঁড়া দিলে কি হয় মাছের টেস্টও আলাদা হয় আর কালারটাও বেশ সুন্দর লাগছে হয়। মানে যেটা খুব বেশি সাতলাইলে কালার আইতো ওটা কম সাতলাইলে কালার আইবার, জুলোর মাছ দেবা বেশি সাতলাইলে স্বাদ থাকে না। তো কালারটা আই যাব, স্বাদও হয়ে যাব, বেশি সাতলাইতে লাগতো না। এর লাগে আমার রনক বাবু এখন তাই একটু আমুল খাই না, তাই একটু করে করে খাওয়া লাগে, অনেকটা দিচ্ছি ওখানে খাই না। কখন একবার পারে না তো 2বার পারে না, এই যে 2বার দিয়েছি। হইয়া যাবে আস্তে আস্তে একটু কাটাইয়া দিলে যাতে আমার টাইম ভাঙবে না, ও ভাবে একদম শুকনা শুকনা করিয়া করু। যখন কম সময়ে কি সুন্দর লাল লাল না দেখলাম টক টক করবো খাইতে যে মজা লাগে, চলো নামাই দেখি। একটা মহা মাছ ভাঙছে না, বেশ সুন্দর। দারচিনি আর তেজপাতা দিয়া দিলে ইয়ার আদা বাটা, তারপরে দিলে ইয়ার পেঁয়াজ কুচি দিয়া একটু ভাজবো। বহুত ভাজা হইয়া আসছে, এখন দিলে ইয়ার চন্দ্রমামার মতো কাটিয়ে রাখা আলু টমেটো টাপ করে দিব। এখন একটু হলুদ দিয়া তারপরে বালা করে ডাকি এগুলো দিয়ে একটু কাটাকাটি করিয়া আর ডাকিয়া রাখবো আলুটা যাতে একটু মজার করে সাতলাই দিছি একদম লাল লাল করিয়া গেছে। আলু পেঁয়াজ বাদা সব খা তখন দিলাম টমেটোটা আগে দিলাম না আলুর লোকে, আলুটা সিদ্ধ হইতে প্রবলেম রইব এর লেগে, সব কোনো জিনিস দিয়ে সিদ্ধ করতে অসুবিধা হয়, মানে বেশি সময় লাগবে গ্যাস যাইব এর লেগে।
এই যে 4 চামচ দিছি আজকে। দিলাম ধনিয়ার গুঁড়া আর দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া একদম চূড়া তুলিয়া দিয়া 1 চামচ দিয়া জিরার গুঁড়া। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণে আলু আর টমেটোটারে একেবারে মজাই দিব। আর এখন জলা যত্না করিয়া দিলাম একটু জল ভালো খান দইয়া দিয়া তারপরে তারারে এখন কষাইয়া ভাজি এই যে বালা করে ভাজিয়া তারপরে জুলের জন্য জল দিলাইমু। আর ফুটিয়ে উঠলে মাছ দিলাইমু। নামানির আগে ধনিয়া পাতা দিলাইমু। খাওয়ার সময় থালো লইলাম হয়ে গেলাম আমার মাছ তরকারি রান্না ভাজা হয়ে গেছে আলুটাই। এখন আমি জুল দিলাম মধ্যে আর দিলাম জুলের জন্য জল হয়ে গেল আমার রান্না। রাজা বাবুলোকে গপ গেছিলাম একটু গপ করলাম করে গাইছি কোন রান্না করা আজকে স্পেশাল রান্না চলে রান্নাগুলো। এই যে দেখেন পনির তরকারি কী তো হয়েছে। আমরা তো মাছ তরকারি দিয়ে পেট ভরিও খাইমো। আমার রাখলেও কীরকম মাছের তরকারি মাছের পিস মানে আলু দিয়ে ঝুল ঝুলইলে খাইতে পারে। কিন্তু আমার অনেকে খাইতো না এর লেগিয়া কইলাম না এটা তো হইতে পারে না। খাইলে তো ওগলে খাইতে পারে। অনেকে দিলে সিদ্ধ ভাত দিতে পারতাম। আজকে তো সকালে সিদ্ধ ভাত খাইছে না পনির তরকারিও খাইছি। এই পনিরটাও বেশি ভালো খায়। ডিমটাও তেমন খাইতে চায় না। কইব কুসুম খাইতাম না আমি চুরি করিয়া কুসুম খাওয়াই দিচ্ছি। এরপরে বুঝিলাই এরপরে কিন্তু আমার কুসুমটারে পুরো ভাতও মাখাই দিই তারপরে এটা আমি মানা করিয়া খাওয়াই। মাংসও অল্প অল্প খায় মাছ তো আর ছয়ও না এর লেগিয়া। এই যে দেখুন তোলা করে একদম কষাইয়া বাজি দিছি। এখন দিলাই মুখ জল তরকারি ওই গেছে। এই যে দেখেন আমার মাছের ঝোল কীরকম লাগিতেছে বা কই চাই দোয়া দেখছেন নি তরকারি সেটা করে ওটা দিছিলাম না বাবুরে দিলেই তেল খাইতা তার বুক লাগছে গো আমার রনক বাবু। এটা না তো মাছের তরকারি হোক। রাজা বাবু বলেন তো কেমন হয়েছে টকটক করেননি হ্যাঁ আচ্ছা রনক বসো বসো। এই সব ভাতগুলো তোমাকে দেখতে হবে এগুলো খুব বেশি না বাবা দেখতে বেশি না কেন মেলিয়া দিছি তালোর মধ্যে নিজের হাতে মাখাইয়া খাও বড় হয়ে গেছো এখন জুলের পুকুর তালোর মধ্যে। আচ্ছা আমি লাড্ডু লাড্ডু করিয়া দিম চাইব ওই না বসমত তরকারি খাওয়ার কিন্তু সরু দিও সব মারি দিতরা গরুটা স্বাদ হয়েছে তো আমরা বলতে মহামাজ যে গরুটা দারুণ এটা বসন্ত ঋতু খাইতে বেশ মজা লাগে টকটক করে। এটা তো যতটুকু তোমার খাইতে ইচ্ছে খাও না সরু একটু লইতাম নি না অল্প খাইলাম গজির পিস দিতাম নি মাছর না পেটিবা আরে এই লোক আমার বাপ তো আমি খাইলাই পনির তরকারি খাওয়াইতো না। আমার রাহুল আজকে খাইছে না। আমার রাহুল আজকে গেছে গিয়া মাসিমণির বাড়িতে খাইবার টাইমে না গেছে বাক্কাও আগে তারপরে খেলতো খেলা লেট হয়ে যাদের লাগে হে ইয়ে করছে মাসিমণির বাড়ি ভাত খাইছে খাইয়া বাপরে বাপ এত দূরে দূরে তরকারি আও চাইবা মহামাজের গরু রাজা বাবুর তো মুখে লাগেছে আমার লাগেনি দেখি নিশ্চয়ই লাগবো। খাঁচা লঙ্কা উঙ্কা দিচ্ছে খাঁচা লঙ্কার একটা সেন্ট উঠে বুঝছো সেই সেন্ট সরাইয়া সরাইয়া রাখি কেউ সবটা ভাত লেগে দিব তো শুরু করে দিয়ে খাওয়া বুঝছি নি বসবস স্বাদ হয়েছিল আসলে কিতা জানো আমি তার মধ্যে আদা বাটা গোটা গরম মশলা টমেটো মানে বেশ যত্ন করিয়া রান্না করছি। আমি রান্না শিখলিছি না গো আমার রাহুল সেম সেদিন পরোটা করছে কই মাম্মা হোটেল খুলি দিয়ে আমি বেগর বালা করো রান্না খালি কবে হোটেল খুলি দিয়ে আমার বুঝছি এটা জেনেটিক আছে তোমার থেকে তুমি আসলে বেগর স্বাদ হয়েছে না খাও মাছটা স্বাদ দিই মাছটা স্বাদ তোমাকে কি বলি না বলো সরো পিছনে যাও নইলে দেখা যাবে না কেন তুমি জানো তোমার ওই যে লাড্ডু লাড্ডু করো এই করো সেই করো আর তুমি মাছ খাও নি গো বাবা তুমি তো মাছ খাও না তুমি তো এক পনির তরকারি বিস্কিট বলে গেছি যা বসে 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 এই যে এখানে বসে রাহুল বাবু খাবে এখানে বসে রনকের সন্ধ্যার টিফিন দেখো দেখো দুধটা কিরকম উঠে দেখায়নি চিন্তা করো মানে উঠতেও পড়ে যেত আর এদিকে তাকাতে তাকাতে ভাবি আমার সাফাতি লিখার বাইরেইতে দেখছেন নি ওখানে এটার মধ্যে দিমু ওখানে বাড়িটার মধ্যে দিমু আমুল দুধ ইস দাদা ভাই দাদা পর দিয়ে আইসি বগো চাইবেন যাও তুমি খাও গিয়া আর এখানে কুকারে হারে দণ্ডা মান বসা তান উপরে ও ওটাই বইতাম তো চলো না এখন দই সরো যখন চাউল দেখ আমার ফুলাটাই খালি শান্ত দুষ্টু বেশ
কখন কিতা করতাম জানাইনি ওটার মধ্যে এই যে দেখুন চাউল ভিজিয়ে রাখছি মানে চাউলটা ধুইছি তো ধুইয়া 1 মিনিট চাউল সরিয়ে রাখি দিছি যাতে করিয়া হয়ে যায় রাত্রেবেলা জলের মধ্যে দেখুন ভিজিয়ে রাখি দিছি ভিজিয়ে রাখলে কি তৈব কালকে যেন খাইতাম তেলের বড়া করতাম খাইতাম কইয়া রাগুলোর পাপা লাগে যে তেলের বড়া করতাম ওটা ভিজে থাকবো আর একটা প্লেট দিয়ে ওখানে ডাকিয়ে রাখি দিব তো তো বই যে ওই যে দেখুন দুপুরবেলা সবটা রয়েছে বেশি বেশি এখানে করু রয়েছে এখানের মাছ ঝুল রয়েছে পুরা এখানে পনিরের তরকারি এলে হয়েছে বল লই আইছি পাইছেন তোরা সিদ্ধ বাদ দিল রাহুল কই গেল সুফা পুরা ফাঁকা আমি কই রাহুল গেল কই দেখি রাহুল গেছে তার পাপানে সব দিন গাইয়া না যায় তার সাইকেলটা উঠেই আয় আর পাপা যেটা বাজার আনলো মশাটাই সব বইয়া গড় তুলে ওইটাই কাজ করে আমরা রাহুলে তারপরে আমরা সিটেক্সও জল বেশি মানে সবসময় রাত্রেবেলা তুলি তখন জল তুলে হইব একজন উপরে যাই মোড়া দিবে একজনে নিচে নিচে মোটরও সুইচ দিব তারপরে সব জল উঠবো তোর চলে সংসার সংসারে হয়েছে আমার রাহুলে তার ব্যাগুর পাপার কাছ থেকে আনার গেছে সাইকেল উঠেছো আর যা ঘরে যা ওখন তো বাবা খাইলে ভাত বসে আসছে এখন ভাত একদম না। এই তো আমার এটা আমার জীবন ওরকম না পাইছে তা কই আছে আর আমি আরো কইয়া রাহুলের লগে তুমি আমি আর ধরতে শিখে লাগাইছি না রাত বাজে 10টা এটা দেখছি না আচ্ছা হো আমার কাছে ডর লাগে কুকুরও যদি কইয়া ঢুকি যায় আমি তো ডরাই আসি উপরতলা তো ঢুকতো না তবুও একটা ডর লাগে না তো ভাত তো রান্না হয়ে গেছে বাচ্চাটারে ভাত দিলাম আর এরপর 11টা 11:30 সময় আমরা ভাত খাইলাম আজকের মতো ভিডিওটা টাটা করে দিলাম গুড নাইট সব ভালো থাকিও আর যারা যারা আমার ভিডিও ফুল ওয়াচ করছো থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ বাংলা ইংলিশ দুইটা ব্যবহার করছে টাটা গুড নাইট